তো এই যে টোটোর মধ্যে অ্যাডভেস্টার আছে, অনেকগুলো অ্যাডভেস্টার। তো আরও অ্যাডভেস্টার লাগবে, আশা করি এই এত কম অ্যাডভেস্টারে হবে না। গেটও তো চলে এসছে, কিন্তু গেট এখনও লাগানো হয়নি। লাউ ডাঁটা, পেঁপে, কাঁচা কলা, বেগুন, আলু সব কিছু মিলিয়ে আজকে একটা পাতলা ঝোল হবে। এর সাথে আবার যদি গাঁদাল পাতা একটু মেশানো যায় তাহলে যেমনই টেস্টি হয় আর তেমনই স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব ভালো। তো গাঁদাল পাতাটা আমাদের বাড়িতে আছেই, আর এমন ঝোপে ঝাড়ে লতের সাথে জড়িয়ে আছে, পাড়াও বর্ষাকাল ছুটতে হবে। আর এই পাতায় গাঁদাল পাতার লত একেবারে উপরে উঠে গেছে। আমি শহর বাজারে দেখেছি গাঁদাল পাতা বাজারে বিক্রি হয় আর চড়া দামে মানুষ কিনে খায়, আর আমাদের ঘরোয়া পাতা বলে পাতা আর গ্রাহ্য করা হয় না, অবহেলা করা হয়। মেদি বাজার থেকে কাঁচা কলা আর সবই এনেছে, কিন্তু জেদ ধরেছে, বলছে তুমি আমাকে গাঁদাল পাতা দিয়ে ঝোল করে দিবে। এমনি গাঁদাল পাতার ঝোলটা করতে পারি ভালো। এমনিতেই এখন বাজারের দাম প্রচুর, যে কোনো সবজির দাম এখন বর্ষাকাল তো বেশি। লাউ ডাঁটা তো পাওয়াই যায় না, তাই আমি ভেবেছি আজকে তিনটা ডাঁটাই 20 টাকা। হ্যাঁ, তাই ভেবেছি ঝোলটা হলুদ হলুদ নয়, সবুজ সবুজ খাবো। যাই হোক, ঝোলটা হোক, তারপর আমি খেয়ে বলছি কেমন হয়েছে। ভাজছে দুপুর 1টা, আর এই দুপুর 1টার সময় রোদ দেখে নাতি আর ঠাকুমায় শুরু করে দিয়েছে মিলামিলির পর্ব। দেখি দুজন, না না, বিরাট রোদ। আর বর্ষা তো, দোকানের অনেক জিনিস একসাথে আনা হচ্ছে, তার জন্য পোকা টোকা হবে না, পরিষ্কার থাকবে, যার কারণে। আর আকাশের ম্যাজিক তো, এক্ষুনি বেইমানি করে দিলে সব নিয়ে কে কোন দিকে ছুটবে তার ঠিক নেই। এটা চাবি নিয়ে চলে যায়। এটা হচ্ছে বিড়ি কলাই, শুকনো লঙ্কা তো একেবারে ঢালবি, আটাটা যদি কিছু উঠে যায়। এই দেখো রোদ দিচ্ছে, এই সময় একটু রোদ পেয়ে যাক, ঢেলে দাও ঢেলে দাও। আরো পেপার, চিড়া। ঘাম দিচ্ছে, ঘরের বড় বড় ভারী ভারী কাজ কাকুই করে, যেমন জঙ্গল যাওয়া, তারপরে ছাতু আনা, কাঠ কাটা, এগুলো ভারী কাজ, কঠিন কাজ, এগুলো কাকুই বেশি করে। আর কাকু না কাঠ কাটলে আমাদের বাড়িতে রান্না হয় না, তার জন্য কাকু মাঝে মধ্যে রেগেও যায়, কারণ আমাদের ঘরে তো অনেকগুলোই ছেলে, রেগে যায় বারবার। এত ঘাম দিচ্ছে, ঘাম মুছেই কথা বলা ভালো হবে মনে হচ্ছে। কুমা, রোদ তো দেখে মেলছেন, দেখুন না আবার মেঘলা করছে। এখনকার ওইরকমই তো হবে, মেঘ দিবে, এরপর মেলা হবে ময়দা, ওটা উপরেই ভালো হবে। এলো এইটাকে দাও, এইটার উপরে দিবে নাকি? না একেই বলে রবিবার, দেরিতে খাও, দেরিতে চান করো, আর যত বাড়তি কাজ বাগাও। একটু মেলে দেন ঠাকুমা, একটু মেলে দেন। আর আমি তো এই দোকান বাগাতে বাগাতেই আমার সত্যি সত্যি দম বের হচ্ছে। এই জিনিস এই রাখছি, এই গোলমাল হয়ে যাচ্ছে।
বর্ষার দিনে কত জিনিস যে নষ্ট হচ্ছে আর কত জিনিস যে ফেলা হচ্ছে তার ঠিক নেই। দাম দিয়ে আনছি ঠিকই, কিন্তু ঠিকঠাকভাবে বিক্রি না হলে মনে হচ্ছে নষ্ট হচ্ছে। এখানে আবার চালনাটা দেখছি ঠাকুমা, চালনাটা এখানে রাখছি, ঠাকুমা দেখলে আমাকে মারবে। ঠিক জায়গায় কে খাবে রে? এই ব্যাগে আছে, দেখ। তুমি দাও না। এই ব্যাগ থেকে নে, না হলে আমি দিতে পারবো না। আমাকে দেখলেই তোর খিদা পায় আর মাথা যন্ত্রণা করে। তো এই হলো সেই গাঁদাল পাতার ঝোল, খেতে বড় স্বাদিষ্ট আর এত সুন্দর মানে গন্ধ লাগে। তাই লাউডাটা যেদিনই হয় সেদিনই মনে হয় এত দামি যখন সবজিটা হচ্ছে তাতে বরং একটু গাঁদাল পাতা দেওয়াই যাক। তো যাই হোক, আগে খাই পেট পুড়ে। এখানের মধ্যে তো আরও অনেক কিছু ছিল, সেগুলো কোথায়? এই যে শুধু এই টাইসিং কেক আর ক্রিম রোল এই দুটো আছে, আমি বার করে তুলে দিচ্ছি। তুমি কি করতে এলে এখানে? এখানে তো অনেক জিনিস আছে। হ্যাঁ, তুমি এখানটায় বসো, আমি জিনিসগুলো আস্তে আস্তে মিলিয়ে নিই। তো এখানের মধ্যে অনেক কিছু আছে। এই মালটা আমি করে আনিনি, এই মালটা আমি অর্ডার দিয়েছিলাম বাইরে থেকে। আর এটা আমাকে জাস্ট একটু আগে একটা গাড়িতে এসে মালটা আমাকে দিয়ে গেল, ডেলিভারি দিয়ে গেল। যেমন হচ্ছে বুগলি বিস্কুট, বাবা তুমি কিছু হাত দেবে না, হ্যাঁ। তারপর হচ্ছে বাটার বিস্কুট। সারাদিন দোকানের জন্য না পরিশ্রম করলে ভ্যারাইটি জিনিস কিন্তু স্টকও হবে না। আমি বলেছিলাম এক কৌটো চকলেট দিতে, তো এক জার চকলেট দিয়েছে। চকলেটটা ভালো। তার সঙ্গে আছে হিমালয়ার ফেস ওয়াশ, ফেস ওয়াশের একটা বড় কৌটো। এটা হচ্ছে পার পিস মনে হয় 15 টাকায় বিক্রি, না এটা পার পিস 20 টাকায় বিক্রি। এই যে লেখা আছে 20 টাকা। এটা একটা জার নিতে হয়েছে। পাইকারি দোকান মানেই, পাইকারিতে নেওয়া মানেই সব কিছু কিন্তু বেশি পরিমাণে নেওয়া হয়। সব কিছু বেশি পরিমাণে নিলে তবেই কিন্তু পাইকারি রেটটা পাওয়া যায়, কম কম নিলে হয় না। যেমন বিস্কুট, আমার এখানে গ্রিন বিস্কুটটা ভীষণ চলছে, বাচ্চা ছেলেদের ভিড় সকাল 6টা থেকে। আর থেকে ভালো বিস্কিট যেটা সেটা হচ্ছে মালকিস্ট। তো এটা হচ্ছে আমি নিয়েছি, এটা হচ্ছে 5-এর, দেখি কাঁচিটা দাও না। চোখ সর করাও। আবার এটা বাবা আমাদের খেতে নেই, সবই যদি খেতে হয় বলি। এটা পেঁয়াজ দেওয়া আছে, তোমাকে খেতে নেই কি? এই যে মালকিস, এটা কিন্তু বাচ্চাদের প্রিয়। তো তুমি এটা কাজ করো, ওখানে টাঙিয়ে দাও। মাছের কেক আর 10-এর কেক। দেখো কোনো মতে মালকিসটা কিন্তু খুব শোনো না, মালকিসটা হচ্ছে খুব ক্রিস্পি বিস্কুট, মানে যে কোনো ভাবে দই ছেলে পড়ে যেতে পারে। এটা মালকিস আর এটা রোল আর এটা কেক, মাছের কেক। আচ্ছা ওই একটাই থাকুক, আর বাকিগুলো হচ্ছে আমার স্টক থাকে। তারপর হচ্ছে এই 10-এর কেক, এই কেকগুলো কিন্তু খেতে হেভি আছে, বিভিন্ন রকমের এগ দেওয়া আছে, ডিম দেওয়া আছে। আমাদের খেতে নেই, কে বানান করেছে খেতে? এই দেখো এগুলো বিভিন্ন টাইপের কেক আছে। সত্যি আলাদা জায়গা চাই, না হলে কিন্তু রাখা মুশকিল হয়ে যাবে। এক সময় দেখা যাবে আন্ডারগ্রাউন্ডটাও ভরে যাবে। 10-এর কিন্তু দুধের আমি আমুল অর্ডার করেছিলাম, যাতে করে সুবিধা হয়, কারণ প্রতিদিন সকালবেলায় চা চিনি দুধ বিক্রি হয় 7 সকালে। বৃষ্টি হলেও মার্গো সাবান এখন প্রত্যেক দিন সবাই নিচ্ছে, আর নীল সাবান 10-এর সকলেই যায়, তার জন্য একটা চেন নিয়ে রয়েছে। শুক্তা মশলা, মিট মশলা আর সুমন্তর মশা তাড়ানোর ধূপ, তার সঙ্গে ডাবরের সরষে তেল। এগুলো ছিল আজকের জিনিসপত্র বাইরে থেকে এসেছে, যেগুলো আমি অর্ডার করেছিলাম। সবাই জানি যে 15ই আগস্ট একটা বিশেষ দিন। তো স্বাধীনতা দিবসে আমরা সকলেই সকালটা ব্যস্ত থাকি, বেশিরভাগ স্টুডেন্টরা। তার জন্য বাইরে নিজে গিয়েছিলাম কিছু স্বাধীনতা দিবসের জিনিস কিনতে, তার সঙ্গে খাতা বই কলম। এটা দোকানে আমার একটু অল্প ছিল, তো অল্প থাকতে থাকতে জিনিসপত্র কিনে নেওয়া ভালো, যেহেতু
রবিবারে জিউ বাবা থাকে ঘরে, তো এগুলোও আমি কিছু কিছু দেখিয়ে দেবো। যেমন হচ্ছে হাতের ব্যান্ড, এগুলো কি জিনিস জানি না। এটা ফ্ল্যাগ জানো না flag? না, এটা কিছু আমি কি ব্যবহার করে দিয়ে না। এটা হচ্ছে মেয়েদের মাথার ক্লিপ, এলো কত কত কি বিক্রি হলাম সব লিখে নিয়ে এসেছি। এটা হচ্ছে হেয়ার ব্যান্ড, দেখতে দারুণ লাগছে বাচ্চা মেয়েগুলো পরে যদি যায় স্কুলে, তো এখন থেকেই ভেবেছি সাজিয়ে নেব। এটা হচ্ছে চুলে লাগানো গার্ডার, এই ফিতাগুলো কিন্তু ঝুলবে বললো, দেখতে দারুণ লাগে। আর এগুলো হচ্ছে ব্যান্ড। তারপর নিয়ে এসেছি এই যে ফ্ল্যাগ। তারপর আছে 5 টাকার পেন, যেটা সব থেকে মানে ভালো ভাইটাল জিনিস, সেটা হচ্ছে মুখোশ। এটা সব বাচ্চারাই, এই দেখো এর অবস্থা দেখো, পেটি দিতে পাঠিয়ে দাও যেখান থেকে মালটা এসছে, এটা একটা মাল আছে, পাঠিয়ে দাও। ও আমার কাপের ভিতরে ঢুকে গেছে। আর এটা হচ্ছে মুখোশ, এটা মানে ভালো জিনিস। তার সঙ্গে আছে এটা একটা নতুন নিউ ডিজাইনের হাতের ব্যান্ড, পেন্সিল। আমাদের এখানে ছোট দোকান হলে কি হবে, বাচ্চারা কিন্তু বিভিন্ন সময় ভাবে দিক খুলতে খুঁজে কোনো রকমভাবে যদি বাঁধতে হয়, তো তারা চায় 100 টাকার মধ্যে কিছু যদি পাওয়া যায়। তো এগুলো নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। এটা 100, এটা 150, যার মধ্যে সব কিছু আছে। এটার মধ্যে থাকবে রং পেন্সিল, কালার, বিভিন্ন টাইপের পেন্সিল, স্কেচ পেন, এগুলো আছে। এগুলোই কিনেছি। আঠা আছে, তার সঙ্গে আছে কিছু খাতা। তো এগুলো ছিল আজকে। এগুলো হচ্ছে এইরকম জিনিস। আর সফেদের তো আমি যেখানে মানে সফেদ অ্যাকচুয়াল কাউন্টার মানে সার, সেখানে গিয়েছিলাম, কারণ আমার দোকানে যেমনভাবে সফেদ বিক্রি হয়, অন্য সার্ফের তুলনায় সফেদটা বেশি বিক্রি হয়, যার কারণে যেখানে সফেদ সেন্টার সেখানে গিয়েছিলাম এবং ওখানে লোকের সাথে যোগাযোগ করে লাভ দাও। তো এক কেজি, 2 কেজি, 5 টাকা, 10 টাকা। এরপরে সফেদ সাবানটাও আনতে হবে। ফোনে কি করবে? গান চালাবে কেন গাড়িতে? ও এটা হচ্ছে তুমি 1 কেজি 4টা নিয়ে 2 কেজি 4টা নিয়ে। হ্যাঁ। আচ্ছা, আর স্পার্কেল, খুচরো স্পার্কেল। খুচরো স্পার্কেল হচ্ছে খুচরার জন্য অসুবিধা হচ্ছিল, তার জন্য খুচরো স্পার্কেল দিয়ে দিয়েছে। বললাম না 26 টাকা ফেরত হচ্ছিল না। তাহলে আজকে এত কিছু জিনিসপত্র এসেছে। এটা 20 নিতে হতো গোটা ছিল, আর নিলাম না। বাজেটটা তো দেখতে হবে, এতগুলো জিনিস কেনা হয়েছে, তার মধ্যে আগে তো মানি ব্যাগটাও দেখতে হবে, পয়সা ঝামেলা কি আছে, বাইরের দোকানে তো আমাকে ধার দেবে না। তো যাই হোক, মোটামুটিভাবে এগুলো শুধু আনাই নয়, ঠিক ঠিক জায়গায় এমনভাবে রাখা যাতে মানুষজন এসে দেখতে পায়। তো আমি চাইছি যে বড় আরও ভালো দোকানটাকে সাজাতে, যাতে করে প্রত্যেকটা জিনিস প্রতিদিন মানুষ পায়। তার জন্য বাইরে করছি, কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করছি যাতে মানুষ এসে জিনিসপত্র দেয়। তো দেখা যাক কতটুকু কী হয়। তো এখন তো এখন সাজানো গোছানো চলবে, তারপর আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি পুরোপুরি সাজাতে পারি। আমার সঙ্গে আরও একজন লেগেছে, যা আছে তো মোটামুটি সাজিয়ে দিই। তো ফাইনালি সব কিছুই সাজানো হয়ে গেছে, মানে চলছে, অনেকখানি হেল্প করে দিয়েছে। তো বন্ধুরা, এত কিছু জিনিস, আরও কিছু আইটেম আসবে, তো ভাবছি এইটুকু জায়গা ভরে যাচ্ছে। ওই পাশটা তো পুরো বাড়িতে এবং অন্যান্য জিনিসে ব্লক হয়ে আছে। তো যাই হোক, এগুলো যদি এখন থেকে সাজানো যায়। ওহো, সামনে তো আছে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমাতেও আমি কিন্তু আরও কিছু রাখি এনে স্টক করব। তো আপাততভাবে এই টেবিলটা আমি রাত্রের মধ্যেই বাগিয়ে নিচ্ছি, কারণ সকালে 5:30, 5:40 থেকেই তো দোকানে মোটামুটি কাস্টমার আসতে থাকে, ছোট থেকে বুড়ো সকলেই। আর এসে নজর পড়বে এগুলোতে, মানে জানবে আমাদের সামনের দোকানেও কিছু পাওয়া যাচ্ছে। তার জন্য আমি এগুলো নিয়ে এসে এখন থেকে স্টক করলাম, কারণ আমি দেখলাম যেখানে মানে মালপত্র করতে যাই
সেখানে দেখছি সব কিছুই এনে নিয়েছে, রাখি টাখি সব কিছু। আর এখন থেকেই তাদের বিক্রি শুরু হয়ে গেছে, তাই আমি কেন পিছিয়ে থাকবো, দোকান ছোট হলেও আমি সব কিছুই নিয়ে আসার চেষ্টা করছি। তো চলুন আরও কিছু জিনিস সাজিয়ে নিই, তারপর আরও কথা বলছি।